আইডি করছে, ডক্টররা মোস্ট বলছে যে বাঁচবে না, যেহেতু ওর ভুঁড়ি বেড়ে গেছে, আমাদের পক্ষে ট্রিটমেন্ট করা এখন পসিবল না ইমার্জেন্সি ভাবে। আল্লাহর মতো ট্রিটমেন্ট করে দিয়েছে একটা। ট্রিটমেন্ট করার পরে আমাকে 10:30-11 দিকে যখন ইবিএসএ মুভ করানো হয়, আমি প্রায় ওখানে 6 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ছিলাম। এই 15 দিন ছিলাম, অবজারভেশনে ছিলাম। তার মধ্যে 7 দিন ছিলাম আমি ছিলাম কোমা। উইথআউট আমার হেড আমি কিছু মুভ করতে পারতাম না। আমাকে সারা দিনে রাতে 2 সিপি করে পানিতে খাওয়ানো হতো, তাছাড়া কিছু দেওয়া হতো না। কারণ আমার লিভারের দিকে একটু সমস্যা, বা বেলিতে আপনার হচ্ছে কিডনিতে সমস্যা হইতে পারে। ওনারা এখন এমআরআই এক্সরে করতে পারে নাই, কারণ তখন সিচুয়েশন ছিল না। তো আফটার 7 ডেজ আমি একটু ক্রিটিক্যাল থেকে একটু ভালো দিয়ে কেটে আসি আমি। তারপরে ওনারা এমআরআই এক্সরে করে দেখে যে আলহামদুলিল্লাহ আমার ভিতরের কোনো ইনজুরি হয়নি। মেন যে পয়েন্ট লিভার, পাকস্থলী, কিডনি, অ্যাজ লাইক দিস, এমন কোনো যে ইনজুরি আলহামদুলিল্লাহ হয় নাই। যা শুধু ব্লাডার ইনজুরি হয়েছে, ব্লাডার ইনজুরি। তো ব্লাডার ইনজুরিটা একটু সমস্যা ইন্টারনাল করে, অ্যাজ লাইক ইউরিনের ক্ষেত্রে। ইউরিনে যখন বেগ উপস্থিত চাপ আসে তখন অনেক জ্বালা পোড়া ব্যথা করে এটা। আর ব্লাডার ইনজুরির আরেকটা সমস্যা হচ্ছে যে মুভমেন্ট করলে আপনি বসে থাকবেন ভালো লাগবে, উঠবেন আপনার খারাপ লাগবে। এই সমস্যা ফেস করি আমি নর্মালি। তো তারপর হচ্ছে 21 তারিখে আমাকে বাসায় পাঠানো হয় ইবনে সিনা থেকে। তো 21 তারিখের পরে হচ্ছে আমার তো নিয়মিত ড্রেসিং করা লাগবে, যে আমার ওনটা অনেক বড়, এক্সিট ওনটা।